আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের কাছে যদি এইরকম কিংবা এইরকম বা এই দুইটা না থাকলেও চলবে, একটা যদি মেমোরি কার্ড থাকে 8 GB, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই একটা নর্মাল মেমোরি কার্ড এবং একটা নর্মাল পেন ড্রাইভকে খুব সহজে বুটেবল করে নিতে পারেন। আর এই বুটেবল করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন ম্যাক, পিসি, উইন্ডোজ খুব সহজেই ক্লিয়ার করে দিতে পারবেন, যেতে কোনো থাকবে না অ্যান্টিভাইরাস বা অন্যান্য ডিএলএল মিসিং। তো কিভাবে করবেন ভিডিওটি দেখতে থাকুন। ছোট্ট একটু ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পেন ড্রাইভটাকে আমার কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, সার্চ অপশনে যেতে হবে। কম্পিউটার স্টার্ট বারে গিয়ে সার্চে লিখবো সিএমডি, টাইপ করার পর ইন্টার প্রেস করবো, এরকম একটা ইন্টারপ্রেস আসবে। তো আসার পরে এখান থেকে আমরা জাস্ট এখানে লিখবো DISKPART, ডিক্সপার্ট। আমি যেভাবে দিছি সেভাবেই করবেন, দিয়ে ইন্টার প্রেস করবেন, এরকম আসবে। ইয়েস করে আবার ইন্টার। তো এরপরে আমরা এখন এখানে লিখবো লিস্ট, LIST স্পেস DISK, এইটা লিখে সার্চ করব। দেওয়ার পরে এখানে আমার যত হার্ড ডিস্ক, SSD বা পেন ড্রাইভ যতগুলো রয়েছে সব পার্টিশন এখানে শো করবে। তো পার্টিশন অনুযায়ী এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ডিস্ক 1, 0, 2 এরকম। তো আমার যেহেতু 64 GB পেন ড্রাইভ, এইটা হচ্ছে 58 GB, এইটা হচ্ছে আমার পেন ড্রাইভ। তো এইটাকে আমি ক্লিন করবো। সেক্ষেত্রে এখানে ক্লিনের আবার আরেকটা বিষয় আছে, হুটহাট করে যদি আপনারা ভুল করে আপনার সিলেক্ট করতে যদি আবার অন্যটাই সিলেক্ট করেন, তাহলে কিন্তু ওইটা ফরম্যাট হয়ে যাবে, যেটাতে আপনার যতগুলো ডেটা ইনফরমেশন থাকবে সেগুলো কিন্তু সব ক্লিন হয়ে যাবে। সেক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই মাথায় রেখে কাজটা করতে হবে। তো আমি জাস্ট আমার পেন ড্রাইভটাকে সিলেক্ট করছি। তো এখানে লিখতে হবে SELECT, সিলেক্ট DISK, সিলেক্ট ডিস স্পেস 2। তো আমি ইন্টার প্রেস করলাম, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ডেস্ক 2টা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে কমান্ড আছে আরেকটা CLEAN, ক্লিন। এটা কিন্তু ক্লিন, আমার যেহেতু পেন ড্রাইভটাকে ক্লিন করবো শুধু, সেই ক্ষেত্রে এটা ক্লিনই লিখে ইন্টার প্রেস করলাম। তো আমার পেন ড্রাইভটা কিন্তু ক্লিন হয়ে যাবে। এখন একটু সময় নিতে পারে। তো আমার পেন ড্রাইভটা কিন্তু সাকসেসফুলি ক্লিন হয়ে গেছে। তো এখন আমাদেরকে একটা পার্টিশন ক্রিয়েট করতে হবে, সেইটা হচ্ছে CREATE, ক্রিয়েট PARTITION, পার্টিশন PRIMARY, প্রাইমারি, দেখে ইন্টার। তো আমাদের কিন্তু একটা পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা এখন কেটে দেব। তো আমাদের পেন ড্রাইভটা কিন্তু ক্লিন হয়ে গেছে। আমাদের যে ক্লিনিং এর কাজটা, এটা কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি। তো আমরা যদি এখন পিসিতে ক্লিক করে যদি দেখি, আমাদের যে পেন ড্রাইভটা ছিল এটা কিন্তু পুরোপুরিভাবে ফরম্যাট হয়ে গেছে। যত ডেটা রিকভারি সফটওয়্যার ছিল সব কিন্তু ফরম্যাট হয়ে গেছে। তো এখান থেকে আমি ডাবল ক্লিক করে এটাকে ফরম্যাট ডিস্কে ক্লিক করে স্টার্টে ক্লিক করে ওকেতে প্রেস করলাম। তো এটা আমার একদম NTFC করে ক্লিন করে দিল। তো এবার কিন্তু আমাদের পার্টিশনটা কিন্তু শো নিচ্ছে, যেহেতু আমার 58 GB ছিল এইটা। তো এবার আসি আমরা কিভাবে পেন ড্রাইভটাকে বুটেবল করব। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে একটা ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে এখানে লিখতে হবে ভেনটয় লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে আপনারা ভেনটয় ক্লিক করে ডাউনলোড আসবেন। আসার পর যে জিপটা, এইটাকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। জাস্ট এই যে লেটেস্ট ভার্সন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এটাকে এরকম করে চাপ দিয়ে কিছুক্ষণ সময় নেবে। আদারওয়াইজ আমার কিন্তু এখন এটা ভেনটয় ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এটা কিন্তু ভেনটয়টা উইন্ডোজ এর যে জিপ ফাইলটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমরা জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করে নেব। নেওয়ার পর এখান থেকে ভেনটয় ক্লিক করে এখান থেকে দেখতে পাবো ভেনটয় টু ডিস্ক, যেটা এটাকে জাস্ট এক্সট্রাক্ট অল করে এক্সট্রাক্ট করে দেব। তো এটা ফাইলটা কপি হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। ভেনটয়ের উপর ক্লিক করে জাস্ট ভেনটয় টু ডিস্ক, যেটা এটাকে ওপেন করে নেব।
দিয়ে ইয়েস প্রেস করব। দেন এখানে কিন্তু আমাদের ভেন্টয়ের যে সফটওয়্যারটা এটা উপর এবং ইনস্টল হয়েছে। তো এটাকে জাস্ট এখন আমাদেরকে কি করতে হবে, যেটা আমার যে পেন ড্রাইভটা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু 64 GB ই ড্রাইভে, এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। আপনার পুরোপুরিভাবে আপনার পেন ড্রাইভটাই কিন্তু এখানে লোড নেবে। তো নেওয়ার পরে এখান থেকে কি করবেন, এই যে জাস্ট ইনস্টল, এই ইনস্টলে কিন্তু ক্লিক করবেন। যা তার আগে আপনার একটা দেখতে হবে আপনার এসএসডি বা হার্ড ডিস্ক এগুলো কোন পার্টিশনে আছে, এমবিআর না জিপিটি। তো আমারটা এমবিআর, যেহেতু আমারটা এমবিআর শো করছে, তো আমি ইনস্টল ক্লিক করলাম, করে ইয়েস ক্লিক করব, আবারও ইয়েস। তারপরে এরকম একটা স্ট্যাটাস আসবে, এটা কিছুক্ষণ সময় নেয়, বেশিক্ষণ সময় নেয় না। তো এখানে কিন্তু সাকসেসফুলি ডান, কংগ্রাচুলেশন, ভেন্টয় হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলেড ড্রাইভ। তো আমি ওকে প্রেস করে এখন এটা কেটে দেব। দেওয়ার পরে এখন আপনাদের যে উইন্ডোজ আইএসও ফাইলটা রয়েছে, সেই আইএসও ফাইলটা জাস্ট এইটাতে কপি করে এটাতে পেস্ট করে দেবো। তো এখান থেকে আমার উইন্ডোজ আইএসও ফাইলটা রয়েছে হার্ড ডিস্কে। তো আইএসও ফাইল এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলা। তো আমি জাস্ট উইন্ডোজ 10টাকে করব, বুটেবল করব। তো জাস্ট এইটাকে আমি কপি করে জাস্ট আমার ভেন্টয়ের ভিতরে কন্ট্রোল ভি প্রেস করে আমি করে দিলাম, কপি। তো আমাদের ফাইলটা কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আমরা করব কি, জাস্ট আমাদের যে পেন ড্রাইভটা এটাকে খুলে নতুন করে আবার লাগাবো। তো এইটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে এখন উইন্ডোজ সেটআপের জন্য রেডি। তো আপনারা যদি চান এখন এই পেন ড্রাইভটা দিয়ে যে কোনো কম্পিউটারকে খুব সহজভাবে একদম অ্যান্টিভাইরাস ছাড়া যতগুলো সফটওয়্যার আপনি ইনস্টল করবেন বা বিভিন্ন ধরনের কম্পিউটারে উইন্ডোজ দিতে যাবেন, পুরোপুরিভাবে ক্লিয়ারলিভাবে কিন্তু এই পেন ড্রাইভটা দিয়ে এখন আপনারা উইন্ডোজটি সেটআপ দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগবে। আর এই ভিডিওটি পেয়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর পাশে একটা কমেন্ট করে যাবেন, আর হচ্ছে লাইক তো করবেনই। আর আপনাদের অনেক অনেক সাপোর্ট ও ভালোবাসা আমাকে দিয়ে আরও উপরের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।